আর যার বিরুদ্ধে অভিযোগ করছেন এই অভিযোগকারী সেই মাম্পি ওরফে পিয়ালি দাস, তার কি বক্তব্য শুনুন। নির্যাতিতরা কেউই বাচ্চা নয়, সবাই অ্যাডাল্ট। কেউ বলে দিয়েছে বলে আমি করেছি সেটা নিশ্চয়ই সম্ভব নয়। তাদের নিজের বুদ্ধি, বিদ্যা, চিন্তাধারায় তারা করেছেন। এখন তারা কিছু পয়সার লোভ আছে, কিছু তাদের ভাইদের কালকে তুলে নিয়ে গিয়ে রাতে ভয় দেখিয়েছেন, সেই ভয়ে তারা এখন কেস তুলে নিচ্ছেন। পরে পরে সবই ব্যাপার উঠে আসবে। কিন্তু মমতা দিদি আর কতদিন মায়েদের সম্মান সম্ভ্রম নিয়ে রাজনীতি করবেন সেটা মমতা দিদি মনে হচ্ছে আর বেশি দিন পারবেন না। ওনার পদে উনি হয়তো পারবেন না থাকতে, ওনার চেয়ার নড়ে যাওয়ার ভয় হচ্ছে, সেই কারণেই উনি এইসব করছেন। আর এই গোটা বিষয় নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া? রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন শুনুন। দুপুরবেলা ঘটনা দেখেছেন তো, মানুষের আবার কিরকম ওখানকার মহিলারা প্রতিবাদ করছেন। এখন একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন, কোনো রাজনৈতিক দলের নয়, কোনো রাজনৈতিক নেতার দ্বারা প্রভাবিত নয়। মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন, মহিলারা প্রতিবাদ করেছিল, ক্ষোভ উগড়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং পুলিশের ওপরে। সেখানে যদি কোনো বিচ্যুতি থাকে, সেখানে যদি কেউ কোনো ভুল বোঝানোর ব্যাপার থাকে, ওরকম দু একটা এদিক ওদিকের ঘটনাকে সামনে নিয়ে এসে বা যে ঘটনা কিভাবে কেন হঠাৎ আজকে উনি এই বিবৃতি দিচ্ছেন সেটাও তো মানুষ বুঝতে পারছে। যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, রেপ করছে, বাইরে থেকে লোক নিয়ে এসে আজকে সেখানকার মানুষদের বিভ্রান্ত করছে, তো সেখানকার মহিলারা প্রতিবাদ করেছেন। আজকের দৃশ্য দেখা, তৃণমূল কংগ্রেসের বিধায়কদের দেখুন তো করুণা হচ্ছে, এরকম এক কোণে দাঁড়িয়েছে, তার সামনেই তার দলের ছেলেকে মহিলারা ফেলে পেটাচ্ছে। এটা খুব একটা সমর্থনযোগ্য নয়, এ ধরনের কাউকে আক্রমণ করা, গায়ে হাত দেওয়া, বা এটা কাঙ্ক্ষিতও নয়। কোনো সুস্থ এই দৃশ্য কেউ প্রত্যাশা করে না, কিন্তু হচ্ছে। কারণ কতদিন তারা অপমানিত হবেন, প্রথমে অপমানিত, তারপরে ফেক ভিডিও বার করে তাদের অপমান করা হয়েছে। যে ভিডিও, যেসব স্টেটমেন্টের কোনো ভ্যালু নেই, আমরা এসবের কোনো আলোচনা চাই না। যা হচ্ছে মানুষের দৃশ্যমানতায় আছে, মানুষ ঠিক সময় ঠিক করে নেবে কোনটা ঠিক এবং কোনটা বেঠিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।